এভরিওয়ান, এটা একটা সারপ্রাইজ ভিডিও বলা যেতে পারে। দিস ইজ গোয়িং টু বি মাই সেকেন্ড ভ্লগ, যদি আমি এটাকে ভ্লগ হিসেবে বানাই। সো বেসিকলি আমার মনটা অনেক দিন ধরে খারাপ, আমি কোথাও যেতে চাচ্ছি। ভাবলাম সবচেয়ে বেস্ট গার্লস ট্রিপ কি হতে পারে। ইয়েস, সবচেয়ে বেস্ট গার্লস ট্রিপ হতে পারে আমি আমার মায়ের সাথে কোথাও যদি যাই। এবং আজকে সকালে ঘুম থেকে উঠে আমার মাকে বললাম, আমার শরীরটা খারাপ লাগছে, আমার শ্যুট আছে, তুমি কি আমার সাথে একটু যাবে রাতে? মা বলল ওকে ঠিক আছে। সে লাগেজ গুছিয়ে ফেলেছে, কিন্তু সে এখনও জানে না যে সে কোথায় যাচ্ছে আমার সাথে। এবং এটা কোনো শ্যুট নয়, এটা একটা ভ্যাকেশন ফর হার অ্যান্ড ফর মি অ্যাজ ওয়েল। একটা রিক্রিয়েশন, একটা রিল্যাক্সিং অ্যান্ড তাকে ছোট্ট একটা উপহার দেয়া। আমরা আসলে আমাদের জীবনে আমরা একটা হোটেল রেস্টুরেন্টে গেলে আমরা একটা ওয়েটারকে টিপস দেই, আমরা একটা রিক্সাওয়ালাকে চেষ্টা করি 10টা টাকা বাড়িয়ে দিতে, রাস্তায় যে কোনো জায়গায় আমরা সবাইকে আসলে কত সুন্দর করে সম্মান দিই, বা একটু তাদের সেই কষ্ট বা কাজের বিনিময়ে আমরা কিন্তু তাদেরকে একটু খুশি করার চেষ্টা করি। বাট একটা মানুষ যাকে আমরা আসলে খুব নর্মালি নেই, খুব একটা খুশি করার প্রয়োজন বোধ করি না, সেটা হচ্ছে আমাদের মা। কারণ মা তো আছেই, মা তো রান্না করছে, হ্যাঁ আম্মু ভালো, খাবার ভালো হয়েছে, এতটুকু বলি। কিন্তু কখনো কি আপনি জড়িয়ে ধরে বলেছেন ওয়াও মা খুব জোস হয়েছে, চলো ঘুরি? তো এটা হচ্ছে আমার তরফ থেকে আমার মার জন্য ছোট্ট একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মাদেরকে তো আর বেশি দরকার হয় না, তারপরও। এবং এখন দেখতে পাচ্ছেন আমার লাগেজ গোছানো হয়ে গেছে অ্যান্ড আম্মুর রুমে আম্মুর লাগেজ গুছিয়ে ফেলেছে। এখন আমি একটা উবার কল করব এবং উবার কল করে আমি সরাসরি চলে যাব এয়ারপোর্টে। মা এটাও জানে না যে আমি বাংলাদেশের ভিতরেই আছি না আমি অন্য কোথাও যাচ্ছি। সো আমি কোথায় যাচ্ছি জাস্ট এটার জন্য ওয়েট করতে হবে। হাই আম্মু। আচ্ছা, তোমার কি কোনো আইডিয়া আছে আমরা কোথায় যাইতেছি? না, এমনি এনি আইডিয়া? ইন্টারন্যাশনালে কই যাইতেছি? হ্যাঁ, এয়ারপোর্ট ইন্টারন্যাশনালে আসছি, কিন্তু ধরো কোনো আইডিয়া যে আমরা কোথায় যাইতে পারি? না, কয়বার জিজ্ঞেস করলাম, বললি না তো। আচ্ছা ঠিক আছে। সো আমার মায়ের আসলে আপাতত কোনো আইডিয়াই নাই, লেটস সি। মাত্র কি বলছে আবার বলো? আমরা ইন্টারন্যাশনালে আসছি মানে হচ্ছে আমরা দেশের বাইরে যাচ্ছি। তোমার কি মনে হয় আমরা কই যাই? নেপাল। কেন নেপাল? তুমি নেপালে তো ভয় পাও কেন? ভয় পাই, নেপালের এয়ারপোর্ট তো কেমন যেন, খালি অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা ঠিক আছে, আগে উমরাটা করে আসি, হ্যাঁ তারপরে মরে গেলে আফসোস নেই। আম্মু কি যে পচা কথা। যাই হোক, আমরা যাচ্ছি একটা জায়গায়, জানতে পারবা, দেখা যাক। সো মজার বিষয় হচ্ছে আমার মা এখন এই যে ইমিগ্রেশনে আছে, আমি তাকে আর একটা জায়গায় বসায় হচ্ছে টিকিট করছি। আম্মু এখনো জানে না কোথায় যাব। তোমাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করবে হ্যাঁ তুমি কোথায় যাবা, আমি বলে দিব, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের টিকিট, এই হচ্ছে আমার মা। আমরা ডেস্টিনেশন সামওয়্যার যাচ্ছি আর কি। ওকে মাই ডিয়ার মাদার, তুমি কি খাইতেছো? আচ্ছা ঠিক আছে। এখন কি তুমি জানো তোমার ডেস্টিনেশন কোথায়? তুমি কোথায় যাচ্ছ? কলম্বো। গুড। তাহলে তো আর এখন তোমার ভয় নাই যে তুমি নেপাল যাচ্ছ, প্লেন ক্র্যাশ হবে। কলম্বো যেন কোথায়? আচ্ছা খুঁজতে থাকো কলম্বো কোথায়। কোন দেশের রাজধানী কলম্বো? খুঁজো, খুঁজে পেলে আমাকেও একটু বললে ভালো। মজার বিষয় হচ্ছে আমার মা জানে এখন বোর্ডিং পাস দেখে এবং ইমিগ্রেশন দেখে যে আমরা কলম্বো যাচ্ছি, কিন্তু সে এখনো বুঝতে পারতেছে না কলম্বো কোথায়, মানে কোন জায়গার রাজধানী কলম্বো। আম্মু তুমি কি পাইছো কলম্বো কোন জায়গার রাজধানী?
না, মনে করতে পারতেছি না। মনে করার চেষ্টা করো। শি হ্যাজ নো আইডিয়া, এবং এটাই তার জন্য সবচেয়ে বেস্ট একটা ভ্যাকেশন হতে যাচ্ছে। খুব কুইক করে আমাদের ফ্লাইটের আসলে আপডেটটা দিয়ে দিচ্ছি। আমরা এত বাজে একটা ফ্লাইটে ট্রাভেল করেছি, বাজেট একটা এয়ারলাইন্স, খুব শর্ট টাইমে আমি বুক করেছি। এটা এত বাজে মানে খুবই বাজে ছিল। আমাদের পুরো জার্নিটা খুবই বাজে ছিল। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন এয়ারলাইন্সটা বুক করেছি। একটু বাজেট এয়ারলাইন্স ছিল, ফিট এয়ারলাইন্স। একটু দেখাচ্ছি আমি, এই যে দেখেন। কখনো ভুলে এই এয়ারলাইন্সে ট্রাভেল করার চেষ্টাও করবেন না, কারণ আপনার জার্নিটা খুবই বাজে এবং অশুভ হবে, খুব বাজে হবে। এবং আমি অনেক কিছু বলছিলাম তখন ফ্লাইটে বসে, বাট পাশে আমার মা ছিল এবং তাকে নিয়ে এত বাজে একটা এয়ারলাইন্সে জার্নি করব বুঝতে পারিনি। সরি মাম্মা। এটা আমার আর আম্মুর ফার্স্ট ভিজিট। ইমিগ্রেশন শেষ, অনারেবল শেষ। আমরা এখন ব্যাগেজ ক্লেম করতে যাচ্ছি। আমরা এখন শ্রীলঙ্কা কলম্বোতে আছি। ইয়ো আমার, আর এই যে আমার মা যেমনই পিছনে। আমরা ব্যাগ পেয়ে গেছি, আমরা এখন এক্সিট করছি। এই যে ব্যাগ, এই যে এক্সিট। ইয়ো আমি আমাকে রিসিভ করার জন্য একজনকে পাইলাম, কিন্তু খুব সুন্দর করে লিখছে মেঘলা মুক্তা হাই। যাই হোক, আমাদের লাগেজ চলে যাচ্ছে এবং আমরা খুব ভালো একটা জায়গা থেকে বুক করেছি। আমাদেরকে ওয়েট করতে হয়নি, গাড়ি চলে আসছে। আম্মু একটু আস্তে আস্তে হাঁটে, কারণ তার শরীরটা খুব একটা ভালো না। আমরা এখন উঠে যাচ্ছি গাড়িতে এবং কতক্ষণে আসলে হোটেলে গিয়ে চেক ইন করে নিজের রুমে যাব সেটার জন্য ওয়েট করছি। আর কিছুই না, উই আর ভেরি টায়ার্ড, এক্সস্টেড, কারণ খুবই বাজে একটা ফ্লাইট ছিল। যাই হোক, এখন বাকি জার্নিটা আশা করি আমাদের অনেক ভালো যাবে। হ্যালো মামা, গুড মর্নিং। গুড মর্নিং। খাও। অনেক ভোর আমরা চেক ইন করে ফেলেছি। আম্মুর অনেক ক্ষুধা লেগেছে, খাওয়া দাওয়া করছে। বাট লুক অ্যাট দ্য ভিউ, আমাদের রুমের ভিউটা এত সুন্দর। জানি না আমাকে কতটুকু দেখা যাচ্ছে, বাট চেষ্টা করছি যেন আমাকেও কিছুটা দেখা যায়। আমরা এখন সুন্দর করে একটা ঘুম দিব এবং সকালে ঘুম থেকে উঠে খুব সুন্দর করে ব্রেকফাস্ট করে একটু বের হব। সো আম্মু হচ্ছে সব সাউথ ইন্ডিয়ান খাবার খাইতেছে। এখন একটা মজার সাউথ ইন্ডিয়ান খাবার রেডি হবে। আল শো ইউ গাইস। তো ওই যে আমারটা রেডি হচ্ছে, ডাল বড়া বড়া। আমি চাই এটা ট্রাই করে, এটা খুব মজা লাগবে তোমার খাইতে। Put some egg. Yeah. I can see my mother is enjoying her breakfast with the beautiful view. আমাদের হোটেল থেকে ভিউটা আসলে অনেক বেশি সুন্দর। এখন আমি চলে যাব নিজের জন্য কিছু একটা নিতে। তো চটপট করে দেখে নিলাম নিজের জন্য কী কী নেওয়া যেতে পারে, এবং আমি আমার ফেভারিট ব্রেকফাস্ট আইটেমগুলো পেয়ে গেছি। খুব শখ করে ওই মাফিনটা নিছি। এটা সুগার ফ্রি মাফিন। এইটা খাওয়ার আটার গোলা খাওয়া 100 মানে খাবো না। আমাদের ফার্স্ট ডে এবং ব্রেকফাস্ট শেষ করে আমরা আসলে হোটেলের মধ্যে একটু ঘোরাঘুরি করছি, একটু পুল সাইড দেখছি। আম্মুকে দিনে একবার একটু রোদে রাখতে হয়, তার হিমোগ্লোবিন কম দেখে, সো সে রোদে একটু এনজয় করছে। এই তো ঘুরছি। আমাদের হোটেল থেকে পুল সাইড থেকে এটা এত সুন্দর একটা ভিউ, একদম চোখের একটা আরাম। আমার মা শপিংয়ে বের হয়েছি, and she is just, কই তুমি? Behind me, yeah, there I can see her. Yes. So আমরা শপিংয়ে বেরিয়েছি, কিন্তু আম্মুর কোনো কিছুই পছন্দ না। কি কিনবে সে বুঝতে পারতেছে না। Let's check it out. ফাইনালি আমি তাকে একটা জুতা কিনে দিতে সার্থক, এবং সেটা সে ট্রায়াল দিচ্ছে, পছন্দ করেছে, কিনেও ফেললাম।
এই শপটা আমার এত ভালো লেগেছে, যেমন একটা গাছ বা একটা উড দিয়ে ওরা এই স্ট্রাকচারগুলো করেছে, মানে এত সুন্দর সুন্দর আইটেম ছিল এখানে, বাট ভেরি ভেরি এক্সপেন্সিভ। আমি এখান থেকে কিছুই কিনতে পারিনি, বাট চোখের যে আরামটা, চোখের যে শান্তিটা, আমি দেখি এটাতে খুশি হয়ে গেছি। কিন্তু তেমন কিছু আসলে কিনতে পারিনি, যে এই সবগুলো একটা 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 উড দিয়ে করা, খুব সুন্দর। শপিং শেষ করে আমরা একটু চলে আসছি আমাদের হোটেলের সামনেই এই বিচটা, এটা জাস্ট এক্সপ্লোর করার জন্য। এটা খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ব্লু ওয়াটার, সবাই অনেক অনেক সানি ছিল, সবাই মজা করছিল। আম্মুকে নিয়ে আসলাম, আম্মু বেশ দেখলাম এনজয় করলো। সো জাস্ট এটা ইন ফ্রন্ট অফ আওয়ার হোটেল অ্যান্ড উই এনজয়েড আ লট, অ্যান্ড ইউ ক্যান সি আম্মু খুব মজা করছে, বাট বেশি একটা পানিতে নামতে দেইনি আমি তাকে। সে জাস্ট একটু পানির কাছে যাওয়া, ছবি তোলা, এই যে মজাগুলোই করছিলাম। এই তো, আর আম্মুকে আমি জিজ্ঞেস করছিলাম সে পছন্দ করছে কিনা, ভালো লাগছে কিনা তার, এবং সে একটা বাচ্চা মাটি দিয়ে কি করছে আমাকে জিজ্ঞেস করলো। পরে বললাম যে বাচ্চাটা মাটি দিয়ে ক্যাসেল বানানোর চেষ্টা করছে। এই আর কি, আমাদের মা বেটির আজকে দিনের কাজ এখানেই শেষ। আমরা মনে হয় না আজকে আর বের হব, আমরা এখন হোটেলে ব্যাক করব, লাঞ্চ করব, একটু রেস্ট নিব। হোটেলে ব্যাক করে আম্মু নামাজ পড়ে নিল। আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেষ্টা করে কাজা না করার, কিন্তু সে জানে না এটা আমি চুরি করে করে ভিডিও করেছি। কোন পানিটা একরকম না? এই পানিটা আর ওই পানিটা। হ্যাঁ, এটা একটু সবুজ পানি, ওইটা নীল পানি, কারণ এটা সমুদ্রের পানি আম্মু, আর এটা লেক। জি। হাই, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 8টা, 8:30টার মতো, কিন্তু আমি এখনো ঘুম ভাঙে নাই, উঠতে পারিনি, কিন্তু আমার মা উঠে গেছে। ওই যে দেখেন, এই যে সে উঠে রীতিমতো চা বানাচ্ছে, খাচ্ছে। এখন আমি বাধ্য হইলেও আমাকে উঠতে হবে, আর একটু ঘুমাইতে চাই। ফ্রেশ হয়ে একদম চলে আসলাম ব্রেকফাস্ট করতে, এবং আম্মুর সব পছন্দের কিছু খাবার নিয়ে আসলাম, সে এনজয় করছে। তবে তার সবচেয়ে বেশি ভালো লেগেছে মাসালা স্ক্রাম্বল এগ। সে খুব, আমি দেখতে পাচ্ছি সে খুব এনজয় করছে। এই তো এখন ওই সেম, আমি আমার মতো করে একটু ব্রেকফাস্ট নিয়ে আসবো, ব্রেকফাস্ট করবো, দ্যাটস ইট। ওয়াও, সকাল সকাল ফাইনালি আমি রেডি হয়েছি, অ্যান্ড আমরা ব্রেকফাস্ট করে এই হাঁটাহাঁটি করবো, এদিকে চিটচাট কিছু একটা, মন ভালো হয়ে যায়। So what's that? It is a pineapple and carrot fresh juice. Okay, I want to try it. I would love to try it. Okay. তুমি ট্রাই করবে একটু? Okay, it's okay. Oh, thank you. গাজর গাজর Is it good? It's nice. It's refreshing. Thank you. Okay, that's a lovely thing to watch. A chai. Wow, that's nice. One moment. Yeah, please. Why not? চা। কিন্তু তুমি দেখো কি সুন্দর করে ওরা সার্ভ করতেছে। ও মাই গড, থ্যাংক ইউ। Thank you, ma'am. আমার তো ওদের সার্ভিংটা দেখেই ভালো লাগছে। আমি যে পিওর সাউথ ইন্ডিয়ান হয়ে গেছি তার একটা প্রমাণ হচ্ছে এই যে আই এম হ্যাভিং ডোসা, পিনাট চাটনি, কোকোনাট চাটনি, মানে আমার আশেপাশে এত খাবার থাকতেও ডোসা খাচ্ছি। আম্মুকে নিয়ে আমি এখন বের হয়েছি সিটি ট্যুর। এটা আজকে সারাদিনের জন্য ট্যুরটা বুক করেছি। তো আমরা হোটেল থেকে জাস্ট স্টার্ট করলাম, এই যে সাইডে হোটেলের আমরা যে বিচটাতে গতকালকে গিয়েছিলাম সেটা, সেখান থেকে আমরা এখন বের হচ্ছি। বের হয়ে আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন স্পটগুলো দেখব। কলম্বোর সব হিস্টোরিক্যাল প্লেসগুলো আসলে দেখার জন্য বের হয়েছি। একটা খুব ফেমাস বুদ্ধিস্ট টেম্পল আছে, সেই টেম্পলটা দেখতে চাই, সেটা দেখার জন্য বের হয়েছি। সো এটা আমাদের হোটেলের এক্সিট।
আমরা সারাদিনের জন্য ঘুরছি, তো আমি এটাকে যত স্পিডে দেখানো সম্ভব, বিকজ সারাদিন ঘুরেছি তো যে যে লোকেশনগুলো আসলে থামিয়ে দেখাতে হবে আমি সেগুলো একটু ভালো করে দেখাবো। এছাড়া বাদ বাকি সব কিছু একটু স্পিডে দেখানোর চেষ্টা করছি। এটা কলম্বো শহর, খুবই ক্লিন, খুবই সুন্দর, এবং আমাদের যে শফার ছিল উনি এত সুন্দর করে সব কিছু ডিসক্রাইব করছিল, আমাকে নিয়ে যাচ্ছিল, মানে প্রতিটা বিল্ডিং, কোন বিল্ডিং কি, কোনটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর প্রেসিডেন্টের হাউস অর খুব বড় মাপের কোন একটা হোটেল অর হিস্টোরিক্যাল প্লেস, সে সব কিছু খুব সুন্দর করে দেখাচ্ছিল। তো এই তো পুরো শহরটা একবার একটু দেখে নিই, আমরা কুইক দেখে নিতে চাই। That's the main central of Sri Lanka. That's a clock Wherever tower. you go, there is the main point. Okay. Okay. So left hand side, this is Kingsbury Hotel. Okay. কলম্বো সিটিটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, কোনো ব্যানার নেই, কোনো ময়লা নেই, খুব সুন্দর, খুব কুইকলি দেখানোর চেষ্টা করছি আমি। আমরা গাড়িতেই ঘুরছি। এখন আমরা একটা রেড মস্কে যাব, এটা খুব মানে সবাই এই মস্কটা। এই যে সেই রেড মস্ক, লাল মসজিদ, 1908 1908-এ করা। দেখেন কি সুন্দর স্ট্রাকচার। Oh, so it's from British, I can understand by seeing the structure. It's also, oh wow. It's 1817? Maybe. Oh wow. That's art gallery. What is that? What is this? Oh, okay. Sorry, art gallery. Okay. Okay. এটা বিহার মহাদেবী পার্ক। এটা ওরা অনেক মানে এই পার্কটাকে, সুনামি টুনামি হলে নাকি এটা ওদেরকে হেল্প করে, আই মিন প্রোটেক্ট করে, ওরা এটা মানে। নামু আমেরিকার হোয়াইট হাউসের মতো না এটা দেখতে, পুরা সিটি মেয়র অফিস। British time, you know. ইয়া হ্যাঁ ব্রিটিশদেরই This time cannot make this. করা। So this is the main entrance of the, you know, Bihar পার্ক, Navy ইয়া নাইস। আমাদের সফরটা এত ভালো, সব কিছু ইন ডিটেল আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে সে দেখাচ্ছিল, নিয়ে যাচ্ছিল, খুব একটা কষ্ট হয়নি। আমরা এখন এখানে একটু থামবো অ্যান্ড একটু এনজয় করব। আমার মা একটু নামতে চাচ্ছে, একটু ঘোরাঘুরি করব, ছবি টবি তুলবো, এই তো। মা অনেক কষ্ট করে ওই বকটার ওখানে যাওয়ার খুব চেষ্টা করছে, বকটাকে ধরার, বকটা উড়ে গেছে। উফ, নায়িকা মানুষ, হালকা একটু নায়িকাগিরি না করলে কি হয়? জাস্ট হালকা পাতলা একটু নিজের মতো করে হাঁটা, একটু আদায় অ্যান্ড অল, জাস্ট যেটাকে আপনারা বলতে পারেন একটু নায়িকাগিরি করা। হালকা পাতলা নায়িকাগিরি করেই ফেললাম। বাই দ্য ওয়ে, ভিডিওটা করতে আমাকে হেল্প করেছে আমাদের শফার, এবং খুব ভালো ভিডিও করেছে। আমার হাতের ডানে যে ক্রিকেট ফিল্ডটা দেখতে পাচ্ছেন, সেখানে শ্রীলঙ্কান টিম প্র্যাকটিস করে, বাইরের টিমগুলো আসলেও প্র্যাকটিস করে। এখন আমরা লাঞ্চ করতে যাব, উই আর ভেরি হাংরি। এবং আমার আশেপাশে হাতের ডানে বায়ে যতগুলো গাছ দেখা যাচ্ছে, এগুলো 100 বছরের পুরনো গাছ, এটা আমার শফার আমাকে বলল। শ্রীলঙ্কান ফুড অনেক বেশি স্পাইসি হয় দেখে আমার মাকে নিয়ে আসলাম পিওর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এবং দেখা যাক সে পছন্দ করে কিনা। চলে আসলো তার ফেভারিট মাছ, সবজি, ভাত, নান, বাটার চিকেন, আবার মাছের একটা সবজি, এবং আই হোপ শি ইজ গনা লাভ ইট। এই যে আমাদের শফার, যে আমাদেরকে আজকে সারাদিন ঘোরাচ্ছে, সে হাই। ইয়া, এখন আমি নিজেকে একটু দেখাই। এই যে আমি আমার মার সাথে খাওয়া দাওয়া করছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এবং আমার কাছে মনে হচ্ছে খাওয়াটা অনেক মজা হবে। আমি একটু মোবাইল নিয়ে টেপাটেপি করছিলাম, আমার মা একটু ভিডিওটা করলো, কারণ রেস্টুরেন্টের ওনার এসে আমার সাথে দেখা করলেন। উনি জানতে পেরেছেন যে আমি বাংলাদেশি অ্যাক্ট্রেস এবং আমি সাউথ ইন্ডিয়াতে কাজ করেছি। এটা যেহেতু একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সেহেতু তারা আমার একটা রিভিউ নিল, খাবারটা কেমন লেগেছে, অ্যাটমসফেয়ার কেমন ছিল। সো আমি খুব সুন্দর করে তাদেরকে রিভিউ দিলাম, উইচ ইজ ট্রু। দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস অ্যান্ড অ্যামেজিং, আই এনজয়েড আ লট। স্পেশালি আম্মু অনেক মজা পেয়েছে খেয়ে, এবং ভিন্ন একটা দেশে যখন আপনাকে কেউ চেনে, এটা ভালোই লাগে।
খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। আমরা একটা টেম্পল দেখতে যাচ্ছি, সেই টেম্পলের দিকে। আমরা এখন একটা বুদ্ধিস্ট টেম্পলে আসছি। এই টেম্পলটা অনেক ফেমাস, অনেক পুরনো এবং এটা অনেক মানা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর স্ট্রাকচার। আমি এটা আসলে মানে ফাস্ট ফরওয়ার্ড করে এটা দেখাতে গেলে অনেক সময় লাগবে, বাট আমি চাই আপনারা সবাই অনেক সময় ধরে এটা দেখেন, কারণ এত সুন্দর এই পুরো টেম্পলটাই যে কত সুন্দর এটা আসলে চোখ দিয়ে না দেখলে বোঝা যাবে না। আমি জানি না ক্যামেরাতে আমি কতটুকু দেখাতে পারছি বা বোঝাতে পারছি। একটু দেখেন এক একটা মূর্তি এত সুন্দর। আমরা এখন এই টেম্পলেরই ভেতরে একটা মিউজিয়ামের ভেতর দিয়ে ওই যে মেন যে জায়গাটা যেখানে পূজা করা হয়, যেখানে সবাই আগরবাতি জ্বালায়, মানত করে, গাছের সাথে অনেক কিছু রশি বা অনেক কিছু বেঁধে মানত করে, সেই জায়গাটায় যাব। এই যে আমি উপরের দিকে উঠছি এবং এখানে পূজা হয়, এখানে ফল টল দেয়া হয়, এখানে আগরবাতি জ্বালানো হয়, এখানে অনেকে কাপড় বেঁধে নিজের মনের ইচ্ছা মানত করে। আমি একটু ঘুরিয়ে দেখি। এটা 1000-1500 বছর পুরনো গাছ বলা হয়েছে এবং আপনি এটা রুটটা দেখলেই বুঝতে পারবেন এই গাছটা আসলে 1000-1500 বছর পুরনোই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি এই বুদ্ধর মানে এই মূর্তিটা নিয়ে আমি অনেক বেশি কিউরিয়াস ছিলাম, কারণ এটা কি গাছের শিকড় দিয়ে কিনা নাকি পাথরের। আর আমাকে এখন একটু টাইম ল্যাপে এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাতে হবে, কারণ এই জায়গাটা অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের শেকড়টা এত মোটা। আমি এটার একটা রাউন্ড করব, মানে 4 দিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাহলেই বুঝতে পারবেন যে এটা একটাই গাছ, একটাই রুট, এত মোটা। এবং এটা কাভার করতে আমাকে ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে। আবার দেখতে পাচ্ছেন গাছের একটা ডাল ডান দিকে উঠে গেছে অনেক উপরের দিকে, আবার বাইরের দিকেও কিন্তু একটা ডাল উঠে গেছিল, যেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি ভিডিওর। এখন আমি একটু গাছের পেছনের সাইডটায় যাওয়ার চেষ্টা করছি। পেছনের দিকে যদি আমরা যাই, এই যে দেখেন এটা একটা গাছ, এটা একটা রুট। আমি যতই দেখছিলাম আমি ততই অ্যামেজড হচ্ছিলাম। এবং এই যে ছোট ছোট কাপড়গুলো বাঁধায়, এগুলো হচ্ছে সম্ভবত কেউ মানত টানত করে বেঁধেছে। এই যে আমি এখন গাছটার একদম পেছনে চলে আসছি। এখানে এই যে অনেকে পূজা টুজা করে রেখেছে, পানি রেখেছে, এই যে মানত করে অনেক বাধা। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, এটা একটা গাছ, একটা শেকড়, এটা এত মানে পুরো গাছটাই আমি আসলে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা টেম্পলের আরেকটা সাইডে যাব। মোবাইলটা আমার আম্মুর হাতে দিয়ে আমি নিজে একটু হেঁটে টেম্পলের দিকে যাচ্ছি এবং একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, কারণ টেম্পলটা অনেক বড়। এখানে স্লিপিং বুদ্ধা আছে, এখানে আরও অনেকগুলো বুদ্ধা আছে, তো দেখানোর চেষ্টা করছি। মোবাইলটা আমার আম্মুর হাতে, সে খুব ভালো আসলে মোবাইল ক্যারি করতে পারে না, বাট তারপরেও চেষ্টা করেছে আমার কয়েকটা ফুটেজ নেয়ার। থ্যাংক ইউ সো ভেরি মাচ আম্মু। এগুলো ডিটেইলিং এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা এটা দেয়াল, এক একটা দেয়ালে এক এক ধরনের আসলে ডিজাইন। এবং সরি, কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি ডিজাইনই বললাম, কিন্তু খুবই সুন্দর, খুবই ডিটেলিংগুলো খুব সুন্দর। আমরা এখন সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা, মেন যে জায়গাটা, সেখানে আসলাম। লুক অ্যাট দ্য ভিউ, মাই গড। 1000-এর উপরে আই গেস বুদ্ধের মূর্তি আছে। এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন একদম উপরে, ওইটা হচ্ছে একদম মেইন, ওই যে দেখা যাচ্ছে মাথায়, ওটা নাকি স্বর্ণের। এবং ওখানে যাওয়া কোয়াইট ইম্পসিবল, বিকজ আমার মায়ের পায়ে ব্যথা এবং আমার জন্য উপরে এত উপরে ওঠাটা কোয়াইট ইম্পসিবল। সো আমরা নিচেই ছিলাম। বাট জাস্ট লুক অ্যাট দ্য টেম্পল, আই মিন ওয়াও, ইটস বিউটিফুল, ইটস ভেরি পিসফুল, ইটস অ্যামেজিং। এটা দেখেই ভালো লেগেছে। আপনারা দেখেন, আমি ওই উপরের জায়গাটা দেখে অনেক বেশি খুশি। এবং এই যে ভেতরে আবার একটা যাওয়ার জায়গা আছে। এটা সম্ভবত এটা হচ্ছে ওদের ভেতরের মেনলি
সবচেয়ে দামি পাথরের যে বোদ্ধা সেটা। আর এই যে এটা তো আমি বারবারই বললাম, এটা হচ্ছে গোল্ডের বুদ্ধা। এত সুন্দর লোটাস আমি আর আম্মু আসলে পানিতে হাত না দিয়ে থাকতেই পারলাম না। আমরা এখন আমাদের টেম্পলের একদম শেষের দিকটায় চলে এসেছি, বাট লুক অ্যাট দিস, ও মাই গড, আই মিন ডিটেলগুলো দেখেন এত সুন্দর। আমি যেমন যেমন এই যে এটা আমার এত পছন্দ হয়েছে। আই মিন দিস ইজ রিয়েলি বিউটিফুল। অলসো দিস ওয়ান, লুক অ্যাট দিস, দিস ইজ বিউটিফুল। সো আমরা আমাদের টেম্পলের একদম শেষ দিকে, মানে আমাদের টেম্পল দর্শন হয়ে গেছে। সো উই আর অন আওয়ার ওয়ে টু দ্য পোর্ট সিটি। সো পোর্ট সাইডে যাচ্ছি, যেখানে আসলে একটু ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, এবং এই তো মেনলি মানুষ কলম্বোতে এসে এই পোর্ট সিটিতেই যায়। আমরাও সেই জায়গাটাতেই যাচ্ছি, আমরাও তার ব্যতিক্রম কিছু করছি না। সো আমাদের ড্রাইভার খুব সুন্দর করে আমাদেরকে এই স্পটটাতে ড্রপ করলো। আমরা এখন এখানে অনেকটা সময় কাটাবো, সানসেট দেখবো। যদিও সানসেট হতে অনেকক্ষণ আছে, অনেক রোদ, আমি যাব না। বাট আম্মু একটু ঘোরাঘুরি করতে চাইলো, আমি বসে থাকলাম, দূর থেকে তাকে একটু ভিডিও করলাম। এবং আই ক্যান সি সে সূর্যের আলো খুব পছন্দ করছে, সে ঘুরতে পছন্দ করছে, সে নিজের মতো করে ঘুরছে। এটা দেখতেও কিন্তু অনেক মজা, এটাও কিন্তু আসলে একটা চোখের আরাম। এটা এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? আপনার নিজের মা খুব এনজয় করছে এবং শি ইজ হ্যাভিং ফান। কেমন লাগলো? ভালো, শুটকি মাছ হইছো? খারাপ না। যে রোদ, আমি জীবনেও এই রোদে নামবো না। এমনি থাইল্যান্ডে গিয়ে আমি পুরো কালো হয়ে আসছি, আমার ওই ট্যান রিমুভ করতে 2 মাস সময় লাগছে। এখানে নামবো না। যাও পানির কাছে। সানসেট হচ্ছে অনেক সুন্দর। ছবি ফাইনালি আমাদের ডে ট্যুর এবং ঘোরাঘুরি শেষ, এবং আমি আমার মায়ের চোখে দেখতে পাচ্ছি সে অনেক বেশি খুশি। চলে যাচ্ছি হোটেলে, বাই বাই। রাতে আমরা ঘুমানোর আগে প্ল্যান করলাম চলো যাই আমরা মুভি দেখে আসি, যেহেতু আমাদের হোটেলের সাথেই হচ্ছে শপিং মল অ্যান্ড থিয়েটার, পিভিআর আছে। চলে গেলাম সিংঘাম দেখতে। এবং এই যে আম্মু, সে ঠান্ডা লাগে দেখে একটু নিজেকে কাভার রাখে। I don't know. ভালো কোশ্চেন। था प्रचंड आता है, सब समाप्त हो जाएगा, कुछ रहेगा शेष जब बादलों को चीर पहुंचे। আমি আর আম্মু মাত্র সিংঘাম মুভি দেখে বের হইলাম, দুইজনই শল করা, কারণ এত ঠান্ডা ছিল, আমাদের অবস্থা খারাপ। কেমন লাগছে তোমার মুভিটা? ভালো, সুন্দর। কারণ অনেক নায়ক নায়িকা ছিল তো, আমার মায়ের খুবই ভালো লাগছে। একটু ওভার আমার কাছে, বাট সুন্দর ছিল। নাইস ট্রিপ।
মুভি শেষ করে আমরা একটু শাড়ির দোকানে ঢুকলাম, র সিল্ক শাড়ি দেখলাম এবং এর সাথেই গুড নাইট ফর নাও। হেই মর্নিং, গুড মর্নিং। হ্যালো আম্মু, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা অনেক টায়ার্ড, ঘুমাইছি। আচ্ছা উঠো, উঠে সবচেয়ে আরামদায়ক কি পরলে তোমার আরাম লাগে পরো। চলো আমরা নিচে যাই, ব্রেকফাস্ট করি, হাঁটাহাঁটি করি, আবার ঘুমানো যাবে এসে। So, আজকে আমাদের লাস্ট ডে হচ্ছে কলম্বোতে ব্রেকফাস্টে। So my dearest mother, she's trying some Sri Lankan food, some Indian style, and our all-time favorite fruits and the view. Wow, it's beautiful. What is this? This is Lai Puri. Okay, you want me to try it? Oh, it's like a pani puri bag. Yes, same. মাথাটা নিচে করতে বলো, ওর মুখটা আসে না। Enjoy your next day. Yum. Very good. আমাদের যেহেতু বিকালে ফ্লাইট, সো ব্রেকফাস্ট শেষ করে আমরা একটু বসলাম একটু চা খাওয়ার জন্য, হালকা একটু কফি খাবো, আমি আর আম্মু একটু গল্প করব, দ্যাটস ইট। আমিও পাখিটা খুঁজতেছি। আমরা আজকে ঢাকায় ব্যাক করছি, সো ভাবলাম আম্মুকে একটু সালনে নিয়ে যাই, একটু প্যাম্পার করা হবে এবং মাস্ট নিডেড, সো জাস্ট টু প্যাম্পার হার। আমরা আসলে খুব শর্ট একটা ট্রিপে এসেছি, এটা ডে 3 আমাদের, এবং আম্মু জানেও না যে আমি তাকে ভিডিও করছি। আমি জাস্ট হাঁটছি এবং যতটুকু সম্ভব আম্মুকে ভিডিওতে রাখার চেষ্টা করছি। এই ভ্যাকেশনটা আসলে পুরোটাই আম্মুর জন্য ছিল। আমার হঠাৎ করে মনে হলো আম্মুকে নিয়ে কোথাও ঘুরে আসি, তাই আমি সাডেন প্ল্যান করি। সো আজকে আমরা আর একটু পরে ফ্লাইটে উঠে যাব, চলে যাচ্ছি কলম্বো থেকে। সো ইটস নাইস, বিউটিফুল। কেমন লাগলো আম্মু তোমার জার্নি? খুব সুন্দর। কলম্বো কেমন লাগলো? খুব ভালো। শ্রীলঙ্কা কেমন লাগলো? গুড গুড। তুমি এনজয় করছো? Yes. দ্যাটস নাইস। ফাইনালি আমরা রওনা হচ্ছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে, গাড়িতে উঠে যাচ্ছি। আমার খুবই ভালো লেগেছে ওদের কালচার এবং কলম্বো। আমি ডেফিনেটলি শ্রীলঙ্কায় আবার আসবো। চলে যাচ্ছি, বাই বাই কলম্বো। আমরা এখন এয়ারপোর্টের পথে। একটা এয়ারপোর্টের ভেতরে এত সুন্দর।
শেষ করে ফেললাম আমার 3 days সারপ্রাইজ ভ্যাকেশন উইথ মাই মাম। কখনো কখনো এভাবে নিজের মাকে একটু সারপ্রাইজ দিয়ে দেখবেন, এটার যে কি শান্তি, এটা আনবিলিভেবল। আমার ট্রাভেলার, আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি, সেটা সলো হোক, ফ্রেন্ডসদের সাথে হোক, সেটা ভালোবাসার মানুষের সাথে হোক, মায়ের সাথে হোক, বাবার সাথে হোক, ফ্যামিলি মেম্বারদের সাথে হোক। আমি ট্রাভেল করতে পছন্দ করি অ্যান্ড আমি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি ট্রাভেল করা। এটাই আমার ইকিগাই। জাপানিজ ভাষায় নিজের জীবন, আসলে জীবনের যে একটা উদ্দেশ্য সেটা খুঁজে পাওয়াকে বলে ইকিগাই। সেটা যে কোনো কিছুই হতে পারে। তা আই গট মাই ইকিগাই, দ্যাটস ট্রাভেলিং। এবং নিজের মায়ের সাথে ট্রাভেল করে যে আনন্দটা আমি পেয়েছি এবং যে আনন্দটা আমি তাকে দিতে পেরেছি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সো গাইজ, বেশি বেশি ট্রাভেল করুন, বেশি বেশি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন। এর সাথেই শেষ করছি আমি আমার সেকেন্ড ট্রাভেল ভ্লগ, মোস্ট মেমোরেবল ভ্লগ, সারপ্রাইজ ভ্লগ উইথ মাই মাম, সারপ্রাইজ ভ্যাকেশন উইথ মাই মাম। থ্যাংক ইউ সো মাচ আম্মু, আমার সাথে থাকার জন্য, আমার সাথে এক্সপ্লোর করার জন্য। আই লাভ ইউ সো মাচ।